ढाका मैदान से प्यार से आती है। प्यार वो नहीं जो किसी मुश्किल से नहीं, प्यार वो है हर मुश्किल के बाद जो मिलते हैं। मैंने किसी को नहीं किया, वो मेरा भाई है। मेरे को धोखा नहीं दिया। भाई ঘুমাগো এটা কোনো কথা? এখন বিয়ে শাদী শেষে যাবে দুই রে দুই। প্রোগ্রামে আর কি করতে গেলে আমরা তো এসে গেলাম, কিন্তু এখনো ওদের খবর নাই, খোঁজ খবর নাই। কতক্ষণ লাগবো না লাগবো বলতে পারতেছি না। আচ্ছা ওরা আসুক, দেখি কতদূর কি হয়, এরপরে দেখাই দিস। দেখেন রেডি হইতেছে। বড় ভাই বর ফুল বানানো হয়ে যায়। কি কিনেছো এটা দেখি? এটাতে কি কি করবো? এটাতে কি করবো? এটা হচ্ছে খোপার জন্য। এটা তো গিফট, কিন্তু ওটা খোপার জন্য। আবার এটা বানাইতেছে হাতের জন্য। ঠিক আছে, তো এবার দেখা যাক। সুন্দর ডেকোরেশন, ওয়াও। মার্কেট মূলত এটা জুতার মার্কেট হয়তো।
হ্যাঁ স্লিপার লুঙ্গি আরে না পাঞ্জাবি এনাফ এনাফ আর লাগবে না আর নামাজটা তো করার দরকার না একটু খারাপ ওদের নিচে ওটার নিচে খারাপ সুন্দর তো ওয়াও গুড স্লিপার নিবা গাইস কেমন লাগতেছে কম করে জানাবেন দেখি এক জোড়া জুতো নেওয়া লাগে অবশ্যই ঈদের আগে আগে মার্কেটের ডেকোরেশনগুলো যা করে ওয়াও সেই ভালো লাগে সেই কিন্তু আমরা যে জায়গায় যাইতেছি অবশ্য জিনিসগুলো কমন বর মানুষ হ্যাঁ আমি ভালো লক্ষ্য করে জানাইতে চাই ভালো এনজয় করতেছি বিয়ে কি প্রথম না দ্বিতীয় ফার্স্ট প্রথম না দ্বিতীয় না পানি যে কিলোটা আছে আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না সব ঠিকঠাক হয়ে যাবে বাবার নতুন করে করতে আসছে কিন্তু এনজয় থাকতে হবে হ্যাপি থাকতে হবে সারাটা তারপর এনজয় করতে আসছি যদি একটু চাপ যাইতেছে ভিতরে প্রথম তো ঘাবড়াইতে দ্বিতীয়বার হইলে আর কি রকম না দ্বিতীয়বার তো চিন্তা ভাবনা আছে না আচ্ছা, আচ্ছা। এটা যদি ভাবিয়ে দেখে যেমন অনুভূতি ফিল করবো কিন্তু কথাটা ঠিক আমাদের সম্পর্কটা 4 বছরের 4 বছরের তারপরে 4 বছর পর আজকে সফলতা হবে মানে অনেক যে অনেক কথা বলতেছি যারা বলার ভাষা পাইতেছে না এখন যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ওরা যেন happy থাকি। বলতে বন্ধুরা সুখী থাকে হ্যাপি থাকে এবং সবাই দোয়া করবেন তাদের জন্য দেখেন সামনে আরও মানে বিয়ের সাথে তো বাকি রয়েছে যাইতে কী হবে সব কিছু রেডি করে নেওয়া হাতে থাকবেন গাইস বন্ধু বিয়ে করতেছে আর কইতেছে খরচা করতেছে আর কইতেছে কি খালি টাকাগুলো নষ্ট তো লাইসেন্স করে নিতেছে যে দূরে খরচা হইতেছে আরও তো দেওয়ার ব্যাগ ধরে দিতে না আরও তো কোনো ব্যাপার না কিন্তু সামথিংই কথাগুলো বিয়ে করলা যে যেটুকু খরচা হইতেছে একবারে তো লাইসেন্স করে নিতেছে না এনে আবার শুধু কি আর কি একবারে সত্যি হইতেছে কোনো শুধুর কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্ন আসে একবার তো লাইসেন্স করে নিতে হবে একবারে লাইসেন্স করে আচ্ছা আর খরচা চান্স হবে না আজীবন হওয়ার চান্স আছে এখন বেশি আরো দেখতে থাকেন কীরকম বাইরে দেখা যায় এই মুহূর্তে আসলে ভালো আসলে দেখা দিচ্ছি হাতে থাকি ওয়ালাইকুম আসসালাম অবশেষে ভাবি রেডি লেটস গো না খেপি হ্যাঁ লেটস গো এখন আছি বর্তমানে আমরা এক কাজে অফিসে বাকিটা দেখাচ্ছি সামনে থাকবেন হাতে থাকবেন বিশেষ করে কাজে অফিসে আছি তো কাজে অফিসে থাকার কারণে হয়তো বা পুরো ভিডিওটা দিতে পারবো না হ্যাঁ যার কারণে দেখি স্যাক্রিফাইস করতে হবে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো দেওয়ার জন্য ওরা এই কাজটা কীভাবে করলো আপনার দেখা গেছে কি কোনো ছবি আনা নাই কোনো ফটোকপি করা আনা নাই ভোটার আইডি কার্ডের ফটোকপি করা নাই কিছু করে নাই আমাদের দিয়ে পাঠাইছে এখন কাজে বুঝতে পারি আমি যদি এখন কতক্ষণ পরে দেরি করে যে আমি কীরকম কী অবস্থা রয়েছে আমি চিন্তা করেন এটা কি ঠিক করলো আমাকে কিছু করে না আমরা এখন ফটোকপি করে আনছি ঠিকঠাক দেখি যায় কী করি ফটোকপির দোকানে চলতে না আমি দেখি
গাইস অবশেষে মনে হয় পাইছি, দেখি ফটোকপি করা যাবে। হ্যাঁ, ফটোকপির দোকান হ্যাঁ সামনে দেখি গাইস এখানে হতে পারে এরকম কি, এখানে কি ফটোকপি হবে? পাসপোর্ট সাইজের ছবি বা ছবি হইব ইয়া ভোটার আইডি কার্ড। হ্যাঁ আচ্ছা ওকে, দেন দুইটা 15 টাকা করে, 2 কপি করে 60 টাকা আছে। আরে এনআইসি মানে কি 300। এসে 300। কনে জান্নাত শর্মা পিতা জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মাতার সাথে পারবেন। ঠিকানা গ্রাম রাজাপুর পোস্ট রাজাগাঁও থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর। আমরা উপস্থিত সাক্ষীর সম্মুখে 10 লক্ষ টাকা দেওয়া কার্যকর ইসলামী শরিয়া মোতাবেক ছাত্র সদর উপজেলার নিবাসী পিতা জনাব মোহাম্মদ শাহ আলম মিজি সাহেবের পুত্র জনাব মোহাম্মদ জাহিদ মিজি। আপনি জান্নাত শর্মা আলিগঞ্জ বিহার আপনি ইসলামের থেকে বিসমিল্লাহ লিখবেন, আলহামদুলিল্লাহ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ করবেন। আলহামদুলিল্লাহ করুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঘুমাইবো বেশ, এটা কোনো কথা? এখন বিয়ে শাদির শেষে যাবে দুইজন দুই পাশে, এখন দুইজন দুই পাশে যাইবো, চাঁদপুর যাইবো একজন, সদরঘাট যাইবো একজন, এখানে না যাইয়া এখন 3 জনের টাইনে লয়ে গেল কোথায়? লং জার্নি চাঁদপুর, ঢাকা টু চাঁদপুর। গাড়ি এখানে ভরতে হবে, ওয়ান টাইম চলে যাবো আবার চাঁদপুর, আবার চলে আসবে। লং ড্রাইভ, আবার চলে আসবো। সাথে থাকবেন, দেখতে থাকেন, হ্যাপি মজা হবে ইনশাল্লাহ, সাথে থাকবেন। গ্যাস মায়া মানুষের নেকা কান্না দেখেন, দেখতে থাকেন কিরকম নেকা কান্না করতে পারে। এত টাকা খরচ করে মেকআপ করছি কান্না করার জন্য, দেখ এতক্ষণ যা করছে সব নেকা নেই। ফাইনালি মানে চাচাতো ভাই, সরি খালাতো ভাই, খালাতো বোন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ শেষ, ওয়েলকাম হাজবেন্ড ওয়াইফ, Happy life. এনজয় করতে থাকো অল টাইম। জিতে গেছি ফাইনালি 10 লাখ টাকা দিয়ে বিয়ে করছি। 10 লাখ টাকা মনে রাখবি, 10 লাখ টাকা দিয়ে বিয়ে করছি। করতে চাইতেছে না মামনি, মামনি ওষুধ করতে চাইতেছে নাকি? 10 লাখ টাকা দিয়ে বিয়ে করছি। ডেলিভারি করবে খবর আছে, হ্যাঁ? ডেলিভারি করলেই 10 লাখ টাকা। প্রতিদিনই কেন তুই ঝগড়া করে দিস, 10 লাখ টাকা ক্যাশে রাখবি, তারপর ঝগড়া। জীবনে কিছু মনে না জিতে গেছি। আর আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ডের জন্য বার্তা, তুই মিস করছিস ভাই, কি জিনিস তুই মিস করছিস, তুই সম্পূর্ণ মিস করছিস। অ্যান্ড তোরে হচ্ছে অনেক বড় বড় না, এইটুকু থ্যাংক ইউ। অ্যান্ড এই যে ফাইনালি নে দিয়ে দিলাম, একদম নিয়ে নিবি টিপসই দিয়ে, বুঝছিস? আর তোকে অনেক 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 থ্যাংক ইউ, তুই চলে গেছিস, শাকচুন্নি বেঁচে গেছিস না, আমায় তুই দিতেই দিয়ে গেছিস, তুই গেছিস। হ্যাপি লাইফ, পাগল হয়ে গেছে। আসলে এরকমই হয় ভালোবাসার মানুষ। আবার এক্স পূর্ণতা পেলে বয়ফ্রেন্ডের বলি, তোমরা পুরাই ছ্যাঁকা খাইয়া গেছো। তবে আরেকটা মূলত কথা কি, সবাই এরকম হয় না, সবাই এরকম মেয়েরা সবাই এরকম হয় না ফ্রেন্ডলি, যেরকম এ কথা বলতেছে প্রকাশ করতে পারতেছে, প্রচন্ড গরম লাগতেছে। যে এরকম প্রকাশ করতে পারতেছে, কিন্তু সব মেয়ে আছে এরকম প্রকাশ করতে পারে না। ফ্রেন্ডলি বলতে প্রকাশ করতে পারতেছে, কিন্তু কারো কোনো মেয়ের ভিতরে এরকম অনুভূতিটা থাকে, প্রকাশ করতে পারে না, একাকিত্ব ফিল করে, সাহস পায় না, কিন্তু সে আর কি মুক্ত পাখির মতো অল টাইম থাকে, এনজয় করে লাইফটা। অর্থাৎ
দোষ না দোষ না চিন্তা করো জাহিদের বউ আহা জাহিদের বউ কি তা সাথে থাকবেন, দেখতে থাকেন, আরো মজা হবে। ফাইনালি গাইস 300 ফিট রুম আমাদেরকে একটু নাও জানি না কোথায় যেতেছি। চাঁদপুর চাঁদপুর যা হয়েছে, যাচ্ছি। চাঁদপুর যাচ্ছি, চাঁদপুর। চাঁদপুর উঠতেছে কি কোথায় উঠবো এটা এখন? যাইতে আসছি, রাস্তা খালি দেখতে পাচ্ছি। সামনে আরো 200 জায়গা আছে। কত উঠে এই রে না, ব্রিজ আছে। গাইস পতাড়া দেখা বাকি থাকলো, আর নেক্সট টাইম পতাড়াও দেখবো ইনশাআল্লাহ। নিজে তো ট্যুর হয়ে গেল হুট করে, সারপ্রাইজ, মানে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ, যেটা আমি এইটাকেই ভাবতেও পারি বলে নাই। সারপ্রাইজ মানে ভাবি প্রো ম্যাক্স ও মাই গড, আমি শায়রি করতে চাইছিলাম একটা, হ্যাঁ সেটা আমি মনে হয় আর সময়টা পাবো না। সেটার মধ্যে ফাঁকা প্লেস হইলে আমি শায়রিটা করতাম। अरे शायरी तो बनता है यार बताओ क्या सुनाना चाहते हो तुम लोग मेरे यहाँ पर याद नहीं आती है, फाँका मैदान से प्यार से आती है। प्यार वो नहीं जो किसी मुश्किल से नहीं, प्यार वो है हर मुश्किल के बाद जो मिलते हैं। ये मेरा प्यार मेरा धोखा दिया। मैंने किसी को नहीं किया, वो मेरा भाई है, मेरे को भाई, धोखा खुद नहीं दिया। का भाई। और ये मेरा शौहर है, मेरे पति है, और मैं तो मैं ही हूँ। ऐसा ऐसा मत करो, ऐसा मत करो, ऐसा मत करो, मेरे को धोखा मत दो। तो मेरा भाई है, तुझे इसलिए कैसे धोखा दे मेरा- सकती हूँ मैंने भाभी कहा, लेकिन मेरे को भाई कहा। हाँ मुझे भाई चाहिए, देवर इसलिए देवर नहीं चाहिए। मेरे को वो खतरनाक आस-पास होती है बहन देवर, है। मेरे को देवर खतरनाक होती है, भाई सेफ्टी होती है। हर लड़की के लिए भाई बहुत मेरे को अच्छा समझाओ होता ना, मेरे को 5 बहन है, मेरे 5 बहन है, और कोई बहन नहीं लगता है। लेकिन मेरे को भाभी चाहिए और है। कुछ पैसे नहीं। चाहिए, कैश चाहिए, कैश किस लिए चाहिए। किस लिए मैं शादी कर रही हूँ, मुझे ट्रीट चाहिए, ट्रीट के लिए पैसा चाहिए। मैं तुम्हारी भाभी हूँ ना, तो भाभी को शॉपिंग करने के लिए ले जाओ। मेरे को टिप कहाँ है? ये इनका तक तुम ट्रीट कर ही तो रही हो। यह तो सरप्राइज है ना, ठीक तो ठीक है, ठीक ही होता है। सरप्राइज तो सरप्राइज है ना, हाँ ठीक हमारी खराब लगता था हमारा, पागल हो गया। नहीं, रमजान मास शैतान बंदी है। मैं इंसान हूँ, तुम तो मैं अच्छी इंसान हूँ। मुझे रोना है। छोड़ो, छोड़ो, नहीं जाना है वापस। न्यू इंजर कर रहा हूँ। न्यू कहाँ गया बे? कौन लड़की, कैसा लड़की, मेरे समझ में नहीं आ रहा है। तुमको कैसा लग रहा है? बहुत अच्छा। मेरी फीलिंग थोड़ा सा कहाँ बता। गया? किधर तो मेरा फीलिंग किधर है? कहाँ पर? किधर? रोजा भी लग गया क्या? रोजा रोजा रमजान मास। रोजा भी लग गया क्या? ये जितना हिंदी हंसेगा का- इतना स्वाद है। हिंदी का जो क्या हो गया? हिंदी का दर्शन ये अल्लाह की कौन लगा?
রামাদান রামাদান देखिए बहुत इंजॉय कर रहा हूँ देख रहा है और कोई थोड़ा सा बहुत मज़ा हो जाएगा साथ में रहना अंदर में शादी कर ली है, जिंदगी को बर्बाद कर चुकी है और क्या करना है आगे से देखो क्या क्या होता है जिंदगी को पता। अब इसको मैं ऐसे ऐसे करती हूँ, फिर ऐसे ऐसे पिटाई करके धुलाई करती हूँ। क्या क्या कह रहा तब है नहीं भाई चलेगा। पहले तो ऐसे ऐसे करती हूँ, आज थोड़ा सा 2-1 साल बाद आएगी तो तब मैं तो ऐसे ऐसे करके धुलाई करूँगी। यही चलेगी हम दोनों को, क्या पता चलेगी ना क्यों नहीं? क्या जरूर अच्छा चलेगा, हो रहा है जरूर चलेगा। ये तो प्यार है प्यार से होता है प्यार ऐसे ही होता है प्यार से इसको कुटाई चलेगी। मैं कैमरा फिट कर दूँ क्या कर कहाँ पर? देखो कहाँ पर फिट कर दूँ क्या मेरा हाथ भी लग गया खुश रहो जिंदगी मेरा हाथ भी लग गया लगता है उधर इतना मेरे को बहुत मजा आ रहा यहाँ जाम क्यों না না 20 লাখ করি নাই 10 লাখ করছি সুন্দর একটা শুনছিস কাবিন কত করছিস 20 লাখ মালাবাড়ি কি পালিয়ে যাবো ছবি তোলার জন্য আমি আজকে টায়ার্ড আর এনার্জি নাই পুরো খারাপ অবস্থা কলকাতা থেকে জার্নি করে খুব খারাপ অবস্থা এখন আমরা যে ভিউটা দেখো আগে ভিউটা দেখো দাউদকান্দি ব্রিজে একটু ঘুমাই গেছিলাম একটু হালকা হয়েছে শরীরটা ইফতারি করার পর কি বুঝতে পারতেছে না সবাই মজা করলাম এনজয় করলাম আজকে ইফতারের পর হারাই যাবো সবাই যে যার মেয়ে কিন্তু আমগো আসতে হবে আবার এই মেয়ে ঘুরে ঘুরে এই গাড়িতে আইতে হবে নাকি তার কোনো ব্র্যান্ডে নেই এই কোনটা হয় দেখাইতেছে সামনে সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন গাইস ইফতারের টাইম হয়ে গেছে ইফতারি নিতেছি একটু ইফতারি করবো এখানে পুরো ক্লান্তি অবস্থা ভালো না কি নিবার নিয়ে আমি হাঁটতে পারতেছি না বাদু আমি ক্লান্ত আমাকে ধরে রাখতে পারতেছে না একদম টাইট দেখেন এটার নাম যেন কি হোটেলের
হোটেল তো না আর কি, ক্যান্টিন। ক্যান্টিন হয় আর কি। ডেকোরেশনটা সেই অবশ্য কি আছে পিছনে দেখলে দেখতে পারবেন। আর ডেকোরেশনটা সেই অবস্থা সুন্দর। তবে অনেক কষ্ট হইল আজকে, জার্নিটা করে অনেক কষ্ট হইল আজকে, খারাপ লাগতেছে। কি পানি দিতে হোটেল আছে খালি পানি কিনতে হয়। এই তো গাইস রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল হ্যাপি জার্নি চাঁদপুর। বাই। তোমরা যেভাবে কষ্ট দিবা যদি জানতাম আমি যাইতাম। হ্যাঁ এদিকে তোমাদের কষ্ট দেবে এইভাবে, আমি যদি জানতাম আমি আইতাম। ফাইনালি গাইস আয়া বললাম কোন জায়গায়? বাবুরহাট। আমি তো চিনি না, ভাই ঘুম বাংলো। এখানে যা গন্তব্যস্থান কোথায় গিয়ে দেখাবো, দেখি কোথায় নিয়ে যায়। আমি ওদের সাথে যেতে প্রস্তুত। সাথে থাকবেন। লাইভের ফার্স্ট চাঁদপুর মিষ্টির দোকান। মিষ্টি কিনে পরে দেওয়া আঙ্গুল গুলি দেখেন কিরকম দেখাইতেছে, সে লাগতেছে কিন্তু দেখতে। ও অবশেষে অবশেষে আসলাম এই জায়গায়, গন্তব্যস্থানে পৌঁছাইলাম আর কি। মানে এখন কি হবে নো আইডিয়া। এখন আছি মানে কি হইলো, বিদায় হয়ে গেছে, চলে গেল একদম, আমি দেখতেই পেলাম না। অলরেডি একটা চলে গেছে, আর কাপড় দুইজন চলে আসছে। হ্যাঁ ডেকোরেশন সবই আছে অবশ্য, যদি কিছু করতে পারে, করার হয় করতে পারে। আমি কোথা থেকে কোথায় আসলাম আমি নিজেও বুঝতে পারতেছি না, আর কি হইতে চাইতেছে এটাও বুঝতে পারতেছি না। দেখি এখানে গাইস দেখা যাইতেছে ঘরে এতক্ষণ তো কিছু দেখাইতে পারি নাই সময় শর্টের কারণে। আপনার ওই যে আপনার চাঁদপুরের কি জানি এই যে চাঁদপুরের কি জানি এটা আমি নাম বুঝতেছি না, মুক্তিযোদ্ধার জানি না নাম কি করে পারতেছি না। ওখানে চটপটে খামো একটু। সময় আছে কাল লাগবে সর্বোচ্চ 10-15 মিনিট। বাইরে দিলে রাইল করে দেন, বাইরে লস করবো। মিষ্টি টক দিব। মিক্সার এখানে কি
এখানে কি আমার টিকিট দুজন ফাইনালি গাইস দেখ চাঁদপুরের ঘাট দেখ অবশেষে চাঁদপুরের ঘাট এতক্ষণ যা দেখাইতে পারি নাই, কারণ হলো আপনার একটু দাঁড়াই মোবাইলটা ধরো, যে কোনো এক মুখে ধরো আমার, আমি এবার সেই পাশে ধরতাম ভিডিও চলতে। এতক্ষণ মূলত দেখাইতে পারি নাই, কারণ বিয়েবাড়ি আসছিল, বিয়েবাড়ি থাকার কারণে অনেক ঝামেলা আসছিল, ঝামেলা থাকার কারণে মানে নিজে আউলাই গেছিলাম, নতুন এক জায়গায় এসে নিজে আউলাই গেছিলাম, বুঝতে পারতেছি না কী হইতেছে। অর্থাৎ যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, আর এরকম জায়গায় নতুন আইসা মানে কিছু কী বলবো আমি বুঝতে পারতেছি না। রাইতের অন্ধকারে আইসা নামছি, কিছুই চিনতে পারতেছি না, কিছুই বুঝতে পারতেছি না। অতএব আমরা এই অবস্থায় চলে যেতেছি, চলে ফুটেজ দিতে পারতেছি এই আনা, আর বেশি আর কিছু পারলাম না। নেক্সট টাইম আসবো, নেক্সট টাইম আসলে আবার ফুটেজ দিব, দিনের বেলা পাইব, নেক্সট টাইমের ফুটেজটা দিনের বেলা পাইবেন আবার। আপনারা চাঁদপুরে আসলে যাইতে ইচ্ছে করবেন এডি পরে আপনারা চাঁদপুর আসবেন, আসবেন এরকম ঘাটটা দেখলে মন ভরে যায়, আসবেন দেখলে মানে মনোরম পরিবেশ যেরকম বলে না, আজকে ফাইনালি ওইটাই। ওকে আমাদের বর, হ্যাঁ আমাদের বর, কিন্তু আফসোস থাকতে পারলে তো অনেক খুশি হইতো, কিন্তু বেচারা যাইতে পারলো না, বলতে থাকতে পারলো না, এত একটু চাপের কারণে একটু থাকতে পারলো না, আর যার কারণে আর কি চলে যাওয়া। কি আর করার, বিয়ে করে বই থুয়ে যেমন লাগতেছে এখন। ভাই একটু দেখাও কি অবস্থা, এটা কি ঠিক হয়েছে আমার লগে? নাকি লেগা চাঁদপুরের ঘাটের লঞ্চ ঘাটের ইয়াল্লা ভিউ দেখুন, নাইস।